যদিও আমরা পরস্পর যতটুকু সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত ছিল, যদিও আমরা যেটুকু সাহস নিয়ে আরো অগ্রসর হওয়ার কথা ছিল, সেখানে আমাদের মিজাজ মর্জি ব্যক্তিগত অনেক বাধা বা অনেক দুর্বলতা থাকতে পারে। কিন্তু আল্লাহ কসম করে বলতে পারি, যদি এই আমামা পরিহিত এই কাফেলা না থাকতো, দেশের সুন্নিয়তকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা আছেন বলেই আল্লাহ নবীর ইশক ও মহব্বতের জানলা বুলন্দ রয়েছে। আপনারা আছেন বলে আপুসীন মানুষ এখনো সমাজে রয়েছে। আপনারা আছেন বলে এখনো আদব টিকে আছে, আখলাক টিকে আছে। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এখনো আমাদের ছায়াদানকারী বুজুর্গানে কারাম, বিশেষ করে আব্দুল বড় সাহেবের ছায়া আমাদের উপরে রয়েছে। ইনশাল্লাহ এই বাগানের জন্য দোয়া করা হয়েছে, আয় খুদা বুলতলি কি সরজমি आबाद रहे, हम दुनिया में रहे या ना रहे। قال الله تعالى قال رسول الله का तकरार हो। এই দোয়া ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এইভাবে সময় সময় কোরআনুল কারীম এবং হাদিসে নববীর সঠিক দ্বারা সনদ, সঠিক দ্বারা তালিম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখেন। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। যদিও ফিতনার সময় এটা হয়, মানুষের জীবনে হাসি কান্নার মিলন, মানুষের জীবনে সফলতা ব্যর্থতা কেন্দ্র। সাগরের ঢেউ যেভাবে কখনো নিচে নামে কখনো উপরে ওঠে, মানুষের জীবনে এভাবে সফলতা ব্যর্থতা, কামিয়াবি নাকামিয়াবি, খুশি গমে মানুষের জীবনে এটা থাকবে। এটা আল্লাহ পাকের বড় এক পরীক্ষা। আমরা এই অল্পতেই যেন আমরা নিরাশ না হই। আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দান করুন, আমিন। এই সনদ যারা গ্রহণ করবেন, বুজুর্গানে কেরামের সব কি ছিল